আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু ভিউয়ার্স। আজকে আপনাদের গহীন একটা মাঠ, সেই মাঠের মাঝখানেই আমাদের দেশের প্রধান খাদ্য চাউল, যে চাউল ধান থেকে উৎপাদন হয়ে থাকে, সেই ধান ক্ষেত দেখানোর চেষ্টা করব। চাষিরা চাষাবাদ করেছেন। তো আগে একটু দূরের থেকে ঘুরিয়ে নিয়ে আসি আপনাদের। দেখতে পাচ্ছেন দূরে গাছপালা বাগান আছে সামনে, সেগুলার আগে একটু দেখাই নেই, তারপরে আপনাদের একটু ধান দেখাবো। চতুর্থ দিক একটু দেখাই দিই। ওই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা খেজুরের চারা, খেজুর গাছ। এগুলা সময় শেষ, খেজুর গাছের রস সময় শেষ। এখানে বাগান আছে, একটা কলা বাগান আছে এই পাশে। তো যাই হোক, আমি আপনাদের যে উদ্দেশ্যে, আমার উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা ধান ক্ষেত দেখানোর। তো দেখাই, আপনারা দেখলে বুঝতে পারবেন। দিগন্ত জুড়ে ধানের চাষ এখানে করেছে, মানে দেখালে বুঝতে পারবেন। দেখেন ধান, আসলে ধান, এই ধান গাছ দেখলেই মন প্রাণ যেন জুড়িয়ে যায়, মন প্রাণটা ভরে যায়। হ্যাঁ, কত সুন্দর ধান গাছ, সবুজে ভরপুর, সবুজে ভরে গেছে ধান গাছ। এটা অবশ্য আইল বলে থাকে আমাদের অঞ্চলে, বা এটা হচ্ছে আইলই বেশি বলে, সব জায়গায় বলে থাকে যত জানি। এখান থেকে যে যেনারা চাষাবাদ করে থাকেন, বা সাধারণ মানুষ যারা মাঠে ঘাস কাটতে আসে বা বিভিন্ন কাজে আসেন, ওনারা এখান থেকে যাতায়াত করেন, এই জন্য এখানতে আইল রেখেছেন, মাঝে মধ্যে রাখা আছে। তো আপনারা দেখছেন দিগন্ত জুড়ে ধান চাষ। এটা একদম আসলে দৃষ্টি যত দূর যায় দেখলে বুঝতে পারবেন কত দূর পর্যন্ত এই মাঠটাই পুরা একদম ধান চাষ। আরও সাইডে আছে, বাট এই জায়গাটা অনেক বড়। দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করছি কত দূর, ওই যে মানে দৃষ্টি যত দূর যায় আর কি, তত দূর পর্যন্ত ধান চাষ। এই যে দেখেন ধান আর ধান, ধান আর ধান, প্রচুর পরিমাণে ধান চাষ করেছেন কৃষকেরা, যিনারা চাষি, ওনারা অতি কষ্ট করে এই ফসল ফলিয়ে চাষাবাদ করে থাকেন। সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। আসলে আমারই মন ভরে যাচ্ছে এই মুহূর্তে। আসলে আমি এমন কিছু ভিডিও এমন সময় করি, মানে আমার সামনে পড়ে যায়, সেগুলো আসলে দেখে আমি নিজেই অভিভূত হয়ে যাই। হ্যাঁ, মানে ভালো লাগা মুহূর্ত। আসলে ভালো না লাগলে তার ভিডিও করা যায় না, ভালো যখনই লাগে তখনই ভিডিও করি আর কি, যে কোনো জিনিস। হ্যাঁ, যে জিনিসটা আমার ভালো লাগে, আসলে সেটা যদি আপনাদেরকেও দেখাতে পারি, আপনাদেরও ভালো লাগবে, উদ্দেশ্য থাকে এটা, এই জন্য ভিডিও করি। তো দেখে বুঝতেই পারছেন যে আসলে মন ভরে যাওয়ার মতোই এই ধানের চাষটা, এই মাঠ দিগন্ত জুড়ে রয়েছে। এই যে দেখেন কি সুন্দর ধান, সবুজ, কত সুন্দর। আর এই ধানের বাইল, এগুলা বাইল বলে থাকে আমাদের অঞ্চলে, বাইল বলে থাকে। ধান চাষ যখনই করে, প্রথমে জমি প্রস্তুত করে নেয় সার টার দিয়ে, চাষ দিয়ে, টিলারের চাষ, তারপরে গরু দিয়ে নাঙ্গল চাষ, এরপরে সার টার দিয়ে, তারপরে আপনার মনীষ বলে, কোথাও জন, আমাদের অঞ্চলে মনীষ জন সব রকমই বলে। ওনাদের দ্বারা এগুলা লাগানো হয় লাইনে সারিবদ্ধভাবে। হ্যাঁ, লাইন করে করে লাগাই, অনেক সময় দড়ি টাঙাই, অনেক সময় দড়ি টাঙাইও না, এইভাবে লাগাই। এরপর আস্তে আস্তে বড় হয়, তারপরে কিছুদিন পরে হাটকিয়ে দেয় বলে আমাদের, অবশ্য মানে কাদা হলে হাটকিয়ে দেয়। তারপরে সার পানি এগুলো তো চলতেই থাকে। বিশেষ করে এই ধানটার জন্য পানি একান্তই প্রয়োজন, পানি ছাড়া এই ধান আসলে একেবারে অসম্ভব, পানি লাগবেই। আসলে খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, আপনাদেরও ভালো লাগবে আশা করি। দেখছেন কত সুন্দর এই ধানের থেকে চাউল, চাউল থেকে ভাত। আর ভাত না খেলে বাঙালি তো আসলেই কি বলবো,
বাঙালি তো বাঁচতেই পারবে না। আমরা ভাত ছাড়া আসলে কল্পনা করতে পারবো না যে বেঁচে থাকবো। ভাত অবশ্যই প্রয়োজন, সাথে পানি তো অবশ্যই প্রয়োজন। দেখতে পাচ্ছেন কত সুন্দর, আসলে এত ভালো লাগছে মানে বলার মতো না। হ্যাঁ দেখেন কত সুন্দর ধানের বাইল বাইল। হ্যাঁ এই বাইলগুলো অনেক বড় বড় হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যিনারা চাষ করেছেন আল্লাহ যেন এই চাষে তিনাদের বরকত দান করেন। ঠিক আছে, এই সময় অবশ্য এই ধান যখন পাকে তখন মানে বৈশাখ বৈশাখ অনেক সময় জ্যৈষ্ঠ মাস পর্যন্ত লেগে যায়। হ্যাঁ, তো এখনও পাকেনি ধান, এখনও কিছুদিন সময় লাগবে। এবং বৈশাখ মাসের 15-20 অথবা শেষের দিক বা জ্যৈষ্ঠর প্রথম দিক এরকম এই ধানগুলা পেকে যায় বা চাষিদের ঘরে উঠে যায়। আর এখান থেকে এই ধান গাছ থেকে আরেকটা জিনিস গোখাদ্য তৈরি হয়ে থাকে, গরুর খাবার, ছাগলের খাবার। এই গাছ থেকে খাবার তৈরি হয়ে থাকে। যে খাবারটা ওটার নাম আমরা বলি যে বিচালি, অনেকে খড় বলে থাকে। আসলে এক এক দেশের ভাষা এক এক রকম হয়ে থাকে। হ্যাঁ, একটা জিনিস আমি বলছি বিচালি, অন্য জায়গায় বলছে খড়। হ্যাঁ, মানে নাম থাকতে পারে অন্যরকম, এটা কোনো বিষয় না। বিভিন্নজন বিভিন্ন নামে ডাকে বা বলে থাকে। ঠিক আছে, তা আসলে দেখেন আল্লাহ পাক কত সুন্দর ধান দান করেছেন, মানে সবুজ গাছ, কি সুন্দর বাইল। হ্যাঁ, ভরপুর। আল্লাহর রহমতে আসলেই খুবই ভালো। আমার মনটা ভরে গেল। ভিডিও এই জন্যই করি, আমার মনটা যেটা দেখে ভালো লাগে, যেটা দেখলে আমার মন জুড়িয়ে যায়, সেটাই ভিডিও করার চেষ্টা করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি আর কি, যাতে আপনাদেরও দেখে একটু ভালো লাগে এই জন্য। তো আশা করি এই ধান গাছের ভিডিও, এই ধান ক্ষেতের ধানের জমির ভিডিওটা কম বেশি দেখে আপনাদের ভালো লাগবে। যেহেতু আমরা গ্রাম অঞ্চলে বসবাস করি, আসলে গ্রাম অঞ্চলের বাতাস, আমি যখন এখন ভিডিও করছি, আসলে আমি যে জায়গায় রয়েছি বলে বুঝতে পারবো না যে এই মাঠটার ভিতরে এখন বর্তমানে শীতল একটা বাতাস অনুভব করছি, যেটা খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। এমন ভালো কিছু, মানে মন ভালো করার মতো কোনো কিছু সামনে যখনই বাঁধে তখনই সেটা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাধ্যমে এবং দেখানোর চেষ্টা করি আর কি। তো সবাই ভালো থাকবেন। আবারও কোনো এক সময় তেমন যদি কোনো কিছু সামনে বেঁধে যায় ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব। সেই প্রতীক্ষায়, সেই আশায় ইনশাল্লাহ শেষ করলাম। ভালো থাকবেন। আর একটু ধানটা দেখাই দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ।